না খেয়ে থাকতে হবে। যেই মেয়েটাকে আমি মোহর দিয়ে বিয়ে করেছি তার সঙ্গে দিনের বেলায় সহবাস করতে পারবো না, রাত্রে পাবেন দিনের বেলায় পাবেন না। সারা কি আশ্চর্য ধরনের ইবাদত। এবার আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ একটা না খাওয়া ইবাদত আপনি কেন দিলেন? এই রোজাটা আপনি না খাওয়া ইবাদতটা কেন দিলেন? আল্লাহ বলছেন, শুনেলে তোদেরকে রোজাটা কেন দিয়েছি, যাতে করে তোদের একটা কোয়ালিটি তৈরি হয়। কোয়ালিটিটা কি? দেখুন কত বড় কোয়ালিটি তৈরি হয় রমজান মাসে। একটা আয়াত বললে বুঝতে পারবেন। যতগুলো নারী পুরুষ আছেন তাহলে একটু খেয়াল করুন, রমজান মাসটা কেন দিয়েছে, এই রোজাগুলো কেন দিয়েছে, যাতে করে একটা কোয়ালিটি তৈরি হয়। সেটা কি? এবার একটা আয়াত বলছে, আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওপর রোজাকে ফরজ করলাম, যেমন করে তোমাদের পূর্বের লোকদের ওপর রোজাকে ফরজ করেছিলাম, অতএব তোমাদের ওপর আমি রোজাকে ফরজ করলাম। আমরা যদি বিশ্বের মানুষ আল্লাহ পাককে বলে, হে রাব্বুল আলামিন রোজাটা কেন আমাদের জন্য ফরজ করলে, একটা না খাওয়া ইবাদত কেন আমাদেরকে দিলেন? আল্লাহ বলেন, শুনে নাও, রোজাটা তোমাদেরকে কেন দিয়েছি। আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি বানার জন্য আল্লাহ পাক রমজান মাসের রোজাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোত্তাকি হতে পারবেন খুব সহজে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা কোয়ালিটি তৈরি হবে রোজা রাখলে, সেই কোয়ালিটির নাম কি? এই কথা বলুন, সেই কোয়ালিটির নাম কি? মোত্তাকি। বাংলা বুঝছেন আপনারা? বুঝছেন? তাহলে একটা কোয়ালিটি তৈরি হবে মোত্তাকি। এবার আপনাদেরকে বলি, আপনার রমজান মাসে যত সহজে মোত্তাকি হওয়া যায়, অন্য মাসে অত সহজে মোত্তাকি হওয়া, কথা বলুন, অত মোত্তাকি হওয়া যাই না। এবার মোত্তাকি হলে লাভ কি আছে? এবার যতগুলো লোক আছেন খালি একটু আপনারা খেয়াল করুন, আপনাকে লাভটা পরে বলছি, এটা মনে রাখেন। তাহলে রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে একটা কোয়ালিটি যাতে তৈরি হয়, সে কোয়ালিটির নাম কি? মোত্তাকি। এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন যারা রমজান মাসের রোজা পালন করে মোত্তাকি হতে পারবে, তাদের লাভ কি? দুটা লাভের কথা বলবো আপনাদেরকে, একটু পরে বলছি। এবার আপনি চলুন, রোজার গুরুত্ব কি আছে, কয়েকটা গুরুত্বর কথা বলবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যতগুলো নারী পুরুষ আছেন খালি গুরুত্বগুলো কয়েকটা শুনেন, খালি একটু ধ্যান দেন। তারপরে লাস্ট আমি বলবো যে রমজান মাসের রোজা পালন করে মোত্তাকি হলে তাদের লাভ কি আছে, সেটা পরে বলছি। এবার আপনি চলুন, যারা রমজান মাসের রোজা রাখবে এর গুরুত্বগুলো কয়েকটা দেখাচ্ছি। নাম্বার 1, এখানে যতগুলো নারী পুরুষ আমরা বসে আছি, রমজান মাসের রোজার 1 নম্বর গুরুত্ব সেটা কি? কই গো সভাপতি সাহেব, কই কোরআনটা দেন তো। এবার আপনাদেরকে একটা কুইজ কোয়েশ্চেন করবো, তাহলে বুঝতে পারবেন যে রোজার কি গুরুত্ব আল্লাহ পাক রেখেছে। কোরআনে কারিমে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো ইবাদতের কথা বলা হয়েছে, কোনো ইবাদত আল্লাহ পাক রোজার মতো ডিটেলস আলোচনা করেনি। এই কথা বুঝতে পারলেন? কোরআনে কারিমে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো ইবাদতের কথা বলা হয়েছে, কোনো ইবাদত ডিটেলসভাবে আলোচনা করেনি। সেটা কেমন? আপনার নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, নামাজ পড়তে কোরআনে বলা হয়েছে। জোহরের কত রিকাত কোরআনে খুঁজে পাওয়া যাবে? এই কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? যাবে না। আসরের নামাজ কত রিকাত কোরআনে বলা আছে? নাই। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, জাকাত দিতে হবে, এটা ফরজ কোরআনে বলে দেওয়া হয়েছে। তো কতটা ধান হলে কতটা জাকাত দিবে, কতটা গরু হলে কতটা জাকাত দিবে, কতটা ছাগল হলে কতটা জাকাত দিবে কোরআনে বলা আছে? এই ভাই বলা আছে কি? নাই। এগুলো কোরআনে আপনি পাবেন না। কোরআনে বলা হয়েছে হজ করো, আপনার উকুফে আরাফা, সাফা মারওয়া কিভাবে সাই করবেন, কোরআনে কারিমে কি ডিটেলসভাবে বলে দেওয়া আছে? বলে দেওয়া নাই। সেগুলো আমরা পেয়েছি হাদিস থেকে। কি থেকে? হাদিস থেকে।
তো কোরআনে রোজার মতো অন্য কোনো ইবাদত ডিটেলসভাবে আলোচনা হয়নি। রোজার তাহলে কি গুরুত্ব আছে এবার কমপ্লিট বলছি, খালি একটু খেয়াল করুন যতগুলো লোক আছেন এই বিশ্বে পৃথিবীতে। কোনো মানুষ যদি নামাজ পড়ে, কোরআনে কারীমের মধ্যে জোহরের নামাজ কত রিকাত কোরআনে কারীমের মধ্যে বলা নাই। এই কোরআনে কারীমের মধ্যে যাকাত দিতে হবে কোরআনে কারীমের মধ্যে বলে দেওয়া হয়েছে, কিন্তু কতটা ধান হলে কতটা টাকা হলে যাকাত দিতে হবে এর বন্টন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করে দেয় নাই। কিন্তু এই বিশ্বে পৃথিবীতে একটি ইবাদত আছে, যে ইবাদতের নাম হচ্ছে রোজা। এই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ডিটেলসভাবে আলোচনা করেছেন। এই বিশ্বে পৃথিবীতে আপনার স্ত্রীর যদি মেন্স চালু থাকে তাহলে রোজার অবস্থা কি হবে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছে। আপনার স্ত্রীর যদি বাচ্চা প্রসব করে তাহলে রোজার অবস্থা কি হবে কোরআনে বলে দেওয়া হয়েছে। আপনি যদি সফরে থাকেন রোজার অবস্থা কি হবে কোরআনে কারীমের মধ্যে বলে দেওয়া হয়েছে। রোজার মতো অন্য কোনো ইবাদত কোরআনে কারীমে আল্লাহ পাক ডিটেলসভাবে আলোচনা করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গুরুত্ব দিয়েছে এই রোজা। নাম্বার 2, এখানে যতগুলো নারী পুরুষ আপনারা বসে আছেন 2 নম্বর গুরুত্বটা খুব মন দিয়ে শুনুন। শুনলে আপনি অবাক হয়ে যাবেন, খালি একটু ধ্যান দেন। গুরুত্বটা কি খালি একটু দিকে খেয়াল করুন। এই পৃথিবীতে যতগুলো ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের নেকি লিপিবদ্ধ করেন, লিখেন ফেরেশতা। এই কথা বুঝছেন? তাহলে 2 নম্বর গুরুত্ব কি, যে পৃথিবীতে নারী পুরুষ যতগুলো ইবাদত করবে প্রত্যেকটা ইবাদতের নেকি লিখবে কে? কথা বলুন কে? ফেরেশতা। আপনি নামাজ পড়েছেন, এই ফেরেশতা ওর নামাজের নেকিটা লিখেলেন। একজন হজ করেছে, ফেরেশতাকে বলা হবে ওই ফেরেশতা ব্যক্তি হজ করেছে, তুমি হজের নেকিটা লিখে নাও। একজন ব্যক্তি যাকাত দিয়েছে, আল্লাহ ফেরেশতাকে বলবো ও ফেরেশতা ও ব্যক্তি যাকাত দিয়েছে, তুমি ওই যাকাতের নেকিটা লিখে দাও। কিন্তু একটি ইবাদত আছে যেই ইবাদতের আপনার নেকি কোনো ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়নি, এর পুরস্কার আল্লাহ স্বয়ং দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? একটা ইবাদত যেটা হচ্ছে রমজান মাসের রোজা। নামাজের মতো একটা পাওয়ারফুল ইবাদত, এর নেকিটা আল্লাহ লিখেন না, ফেরেশতাদেরকে দিয়ে লেখায়। হজ 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে হজ করতে যাবেন, এই নেকিটা ফেরেশতাদেরকে দিয়ে লিখায়। যাকাত আপনি দিবেন, ফেরেশতাদেরকে দিয়ে লিখাবে। কিন্তু একটা ইবাদতের পুরস্কার আল্লাহ পাক নিজ হাতে দিবে। সেটা কিভাবে? এবার হাদিসটা বলছি। যতগুলো লোক আছেন, যতগুলো নারী পুরুষ আছেন, খালি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা হচ্ছে হাদিসে কুদসি, আস-সাওমু লি। আল্লাহ বলছেন শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে কোনো মানুষ যদি নামাজ পড়ে, নামাজের নেকিটা ফেরেশতাদেরকে দিয়ে লিপিবদ্ধ করা হয়। এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি হজ করে, হজের নেকি ফেরেশতারা লিখে। এই বিশ্বে পৃথিবীতে কেউ যদি যাকাত দেয়, যাকাতের নেকিটা ফেরেশতা লেখে। কিন্তু বিশ্বে পৃথিবীতে একটি ইবাদত আছে, যে ইবাদতের নাম হচ্ছে রোজা। আল্লাহ পাক বিশ্বনবী বলছেন আস-সাওমু লি, আল্লাহ বলছেন রোজা হচ্ছে আমার জন্য। আর এই রোজার পুরস্কার কোনো ফেরেশতা লিখে না, এই রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজ হাতে তিনি পুরস্কার দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 3, রোজার 3 নম্বর গুরুত্ব একটু খেয়াল করুন। গুরুত্ব শুনলে আপনি চমকে যাবেন, কিন্তু অ্যাডিশনাল 2টা কথা বলবো এখানে। সেটা কি? এখানে যতগুলো লোক বসে আছেন, জান্নাতের স্তর কয়টা কেউ বলতে পারবেন? জান্নাতের স্তর কয়টা জানা আছে? কয়টা? 8টা। জান্নাতের স্তর কয়টা? এই 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 মোবাইল কেন চালাচ্ছ তুমি? পাকা হয়েছে বেশি? চুপচাপ বসো, একটা কথা বলবে না এখানে। এদের খেয়াল করুন। তাহলে এবার 3 নম্বর গুরুত্বটা দেখেন রোজার, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে জান্নাতের স্তর হচ্ছে 8টি, আর জাহান্নামের স্তর হচ্ছে 7টি। কথা ক্লিয়ার? জান্নাতের স্তর হচ্ছে 8টি, জাহান্নামের স্তর হচ্ছে 7টি।
তো জান্নাতের 8টি স্তরের মধ্যে একটি স্তরের নাম হচ্ছে রায়্যান। কি বললাম? রায়্যান। এই স্তরটা দিয়ে, এই জান্নাতের গেট দিয়ে শুধু একজন ব্যক্তি প্রবেশ করতে পারবে, যারা এই বিশ্বে পৃথিবীতে রোজা রেখেছিল। কথা বুঝলেন না? তারাই এই রায়্যান দরজাতে প্রবেশ করবে, অন্য কোনো ব্যক্তিরা প্রবেশ করতে পারবে না। তাহলে রমজান মাসের 3 রোজা 3 নম্বর গুরুত্ব। হাদিসটা কমপ্লিট বলছি, যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, জান্নাতের দরজা হচ্ছে 8টি। 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। বিশ্বনবী বললেন, এই রায়্যান দরজাটা রোজা পালনকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, ওপেন করে দিবেন। ওই দরজা দিয়ে রোজা পালনকারীরা প্রবেশ করবে। যেতে 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 রোজা পালনকারী যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দরজাটাকে বন্ধ করে দিবেন। ওই দরজা দিয়ে বিশ্বে পৃথিবীতে যারা নামাজ পড়েছিল তারা ঢুকতে পাবে না। ওই দরজা দিয়ে বিশ্বে পৃথিবীতে যারা জাকাত দিয়েছিল তারা ঢুকতে পাবে না। ওই দরজা দিয়ে বিশ্বে পৃথিবীতে যারা জাকাত দিয়েছিল তারা ঢুকতে পাবে না। শুধুমাত্র কেবলমাত্র বিশ্বে পৃথিবীতে যারা রোজা করেছিল, রোজাদার ব্যক্তির জন্য রায়্যান দরজাটাকে আল্লাহ পাক খাস করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গুরুত্ব এ রমজান রোজা! এবার এখানে যতগুলো লোক আছেন, নাম্বার 4 নম্বর গুরুত্বটা শুনুন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তারপর আপনাকে আমি বলবো যে আগেই বলেছিলাম যে রমজান মাসটা, রোজাটা আল্লাহ পাক কেন দিয়েছেন? মোত্তাকি করার জন্য। কিসের জন্য? মোত্তাকি, যাতে করে আপনি সহজে মোত্তাকি হতে পারেন, এই জন্য আল্লাহ পাক দিয়েছিলেন। এবার নাম্বার 4 নম্বর গুরুত্বটা আপনাকে বলছি, তাহলে একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন যতগুলো লোক আছেন। সেটা কি? যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, ওই কিয়ামতের ময়দানে 2টা এমন জিনিস আছে যা আপনার পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? 2টা জিনিস, যতগুলো মা বোন আছেন আর যতগুলো পুরুষ আছেন, আপনার রোজার 4 নম্বর গুরুত্ব, কিয়ামতের ময়দানে 2টা এমন জিনিস আছে যা আপনার পক্ষে কথা বলবে। নাম্বার 1, কোরআনে কারীম। যারা বিশ্বে পৃথিবীতে কোরআনে কারীম তেলাওয়াত করেছে, কিয়ামতের দিন আপনার পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 2, এই বিশ্বে পৃথিবীতে যারা রোজা রেখেছিল, ওই রোজা আল্লাহ পাককে বলবে, আল্লাহ এই বিশ্বে পৃথিবীতে আমাকে পালন করেছিল, অত্যন্ত গরম এবং তৃষ্ণা পেয়েছিল, তবুও পানি পান করেনি। সুন্দর স্ত্রী ঘুরে বেড়াচ্ছিল, দিনের বেলায় তার সঙ্গে সংগ্রাম করেনি, আমাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তুমি এই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 4টি গুরুত্বের কথা বললাম। এবার আপনাকে আমি বলবো, রমজান মাসের রোজা পালন করলে মুত্তাকি হওয়া যায়। কি হওয়া যায়? মুত্তাকি। এবার মুত্তাকি হলে লাভ কি আছে? এবার 2টা লাভের কথা বলছি। যতগুলো লোক আছেন খালি একটু ভালো করে শুনুন। রমজান মাসের রোজা আপনি পালন করেন 2টা জিনিসকে কেন্দ্র করে, ঈমান আর ইহতিসাব। ঈমানকে কেন্দ্র করে আর নেকির উদ্দেশ্যে আপনি যদি রমজান মাসের রোজা পালন করতে পারেন, অটোমেটিক মুত্তাকি বানিয়ে দিবে কে? এই কথা বলেন, মুত্তাকি বানিয়ে দিবে কে? আল্লাহ। এবার মুত্তাকি হলে লাভ কি আছে? এবার লাভগুলো খালি শুনুন। যতগুলো মা বোন আছেন আর যতগুলো পুরুষ আছেন, মুত্তাকি হলে লাভ কি? এবার একটা একটা করে লাভের কথা বলছি, খালি একটু খেয়াল করুন। যেই সব নারী পুরুষের রমজান মাসের রোজা রেখে মুত্তাকি হবে, তাদের 1 নম্বর লাভ। সেটা কি? আপনার প্রত্যেকটা মুত্তাকিকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে 2টা করে হুর দিবে। কয়টা বললাম? 2টা করে হুর দিবে। যারাই রমজান মাস রোজা পালন করে মুত্তাকি হয়েছে, এক একজন মুত্তাকিকে কয়টা করে হুর দিবে? 2টা। আর যদি শহীদ হয়ে মারা যায়, তাহলে শহীদদেরকে 72টি হুর দিবে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে রমজান মাসের রোজা পালন করে যারা মুত্তাকি হবে, তাদেরকে আল্লাহ পাক 2টা হুর দিবে। শুধু হুর নয়, এই 2টা হুরের সঙ্গে আল্লাহ পাক বিয়ে পড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুত্তাকি হন, রমজান মাসের রোজা পালন করে আল্লাহ পাক 2টা হুরের সঙ্গে বিয়ের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলবেন না?
সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন। আরে একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা আলা সুরুদিন মাসফুফাতিন ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন। এই বিশ্বের পৃথিবীতে যারা রমজান মাস রোজা পালন করে মুত্তাকি হবে, এই মুত্তাকিনদের জন্য এক একজন মুত্তাকির সঙ্গে আল্লাহ পাক দুইজন হুরের বিয়ের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই মুত্তাকিনদের সঙ্গে বিয়ে হওয়ার পরে এই হুরদের কৌতূহলটা কি আরেকটা আয়াত আল্লাহ পাক বলছেন। এখানে অ্যাডিশনাল দুটো কথা বলবো, তাহলে একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। অ্যাডিশনাল কথা কি? আপনি যদি খ্যাপা হন, খ্যাপা হওয়ার পরে মুত্তাকি হয়ে যদি মারা যান, তবু আপনি দুটো হুর পাবেন, আপনাকে অপছন্দ করবে না। করবে? কথা বলেন, করবে কি? এই পৃথিবীতে দেখুন হাজারো মহিলা পাবেন যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বলে মৌলভী সাহেবকে বিয়ে করে লাভ হবে না লস হবে, আছে না নাই? বলে বলে কি বলে না? বলে। কিন্তু জান্নাতের ভিতর আপনি যদি খ্যাপা হন, লেলা হন, আপনার যদি জ্ঞান কম থাকে, আপনার দাড়ি বড় থাকে, আপনি যেমনই মানুষ হন, কালো হন, দুটো করে যদি মুত্তাকি রমজান মাসের রোজা পালন করে মুত্তাকি হন, দুটো হুরের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। এবার বিয়ে হওয়ার পরে তাদের কৌতূহলটা কি? তাদের কৌতূহলটা কি? অন্য একটি আয়াত আল্লাহ পাক বলছেন, আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা আলা ফুরুসিন বাতাইনুহা মিন ইশতাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, যেই সব নারী পুরুষ এই বিশ্বে পৃথিবীতে আপনার রোজা পালন করে মুত্তাকি হবে, ৭২টি হুরের সঙ্গে যখন বিয়ে হবে, এই ৭২টি হুর জান্নাতের ভিতরে রেশমের কাপড়ের আস্তরণ বিশিষ্ট বিছানার উপরে একে অপরের গায়ে ঠেস লাগিয়ে বসে থাকবে আর আপনার জন্য অপেক্ষা করবে। কই আমার মুত্তাকি স্বামী, যাদের সঙ্গে আল্লাহ পাক যার সঙ্গে আমাদের বিয়ে দিয়েছে, এই জান্নাতের ভিতরে এই হুরেরা আপনার জন্য অপেক্ষা করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। টাইম আমার কয়টার সময় শেষ হবে? 10:30 10:30 না 10:30 12 হলেন নাকি টাইম? আচ্ছা, দেখেছি আমি, ওই জন্য বললাম। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা শুনুন, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? ভাই বিরক্ত হচ্ছেন কি? হচ্ছেন না? এবার একটু এদিকে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। যতগুলো লোক আছেন, বলবো বলছি, আর একটু বলে নি, মোটামুটি 50 বাজবে তো কালেকশন শুরু করবো, বুঝলেন? ওইদিকে যতক্ষণ হয় 15-20 মিনিট, আপনি 20 দিনে চলে যাবেন। এবার আপনাদেরকে বলি, তাহলে মুত্তাকিনদের জন্য কয়টা হুরের ব্যবস্থা করেছেন আল্লাহ? কথা বলেন, কয়টা? 2টা। এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন, তাহলে একটু খেয়াল করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন, একটু মনোযোগ দেন। সেটা কি? তাহলে এই দুইজন মুত্তাকি যারা রমজান মাস রোজা পালন করবে, 2টা জিনিসকে কেন্দ্র করে, আপনার ঈমানের সাথে আর নেকির উদ্দেশ্যে যদি রমজান মাসের রোজা পালন করতে পারে, অটোমেটিক মুত্তাকি করে দিবে কে? আল্লাহ। এবার এই মুত্তাকিনদের জন্য জান্নাতের ভিতরে 2টা হুরের বিয়ের ব্যবস্থা করবে, আর এই হুরগুলি জান্নাতের ভিতরে রেশমের কাপড়ের আস্তরণ বিশিষ্ট বিছানার উপরে এক অপরের গায়ে ঠেস লাগিয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই হুরেরা দেখতে কেমন হবে? এখানে যতগুলো নারী পুরুষ আমরা আছি, ছোট্ট একটা কথা বলে আয়াতটা বললে বুঝতে পারবেন যে আপনি যে একজন মুত্তাকি হবেন, তা আপনাকে 2টা হুর দিবে। এই হুরেরা দেখতে কেমন হবে? আপনার স্ত্রীর মতো নয়। এবার দেখুন তাদের কোয়ালিটি, আপনি বললে অবাক হয়ে যাবেন। খালি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। সেটা কি? এখন বাজছে ঘড়িতে প্রায় আপনার 9টা 35। আপনি বাড়ি গেলেন, বাড়ি যেয়ে দেখছেন যে আপনার স্ত্রী ঘুমিয়ে পড়েছে। এবার আপনি মোবাইল চালাচ্ছেন, ফেসবুক চালাচ্ছেন, চালাতে চালাতে রাত্রি 12টা বেজে গেছে। এবার আপনার স্ত্রী মনে করেন 10টার সময় ঘুমিয়েছে, আর আপনি ঘুমাতে যাচ্ছেন রাত্রি 12টার সময়। তাহলে মাঝে আপনার স্ত্রী কয় ঘন্টা ঘুমালো? কথা বলুন, কয় ঘন্টা?
কথা বুঝলেন না? আপনার স্ত্রী 9টার সময় ঘুমিয়ে পড়েছে বা 10টার সময় ঘুমিয়ে পড়েছে, 10টা, এবার আপনি মোবাইল চালাতে চালাতে 12টা বাজিয়েছেন, তো এবার মাঝে আপনার স্ত্রী কয় ঘন্টা ঘুমালো? 2 ঘন্টা। এবার আপনি মোবাইলটাকে রেখে দিয়ে আপনার পাশে যে সুন্দরী স্ত্রী আছে, সুন্দরী স্ত্রী, ওই সুন্দরী স্ত্রীর মুখের কাছে যদি নাকটাকে নিয়ে যান এভাবে, তাহলে তুই যে শ্বাস নিঃশ্বাস ছাড়ছে, তো তার মুখ থেকে সেন্ট বাড়াবে না দুর্গন্ধ বাড়াবে? ভাই, দুর্গন্ধ। আপনি তো বুঝতে পারছেন। ওদেরকে বলি যে 2 ঘন্টা 3 ঘন্টা থেকে সুন্দর স্ত্রী ঘুম পাচ্ছে আপনার পাশে, আপনি মোবাইলটাকে রেখে আপনার স্ত্রীর মুখের কাছে যদি নাকটাকে নিয়ে যান, তাহলে তার মুখ থেকে সেন্ট বাড়াবে না দুর্গন্ধ? দুর্গন্ধ। তাহলে যতই সুন্দর আপনার স্ত্রী হোক, যতই সুন্দর স্ত্রী হোক, তার মুখ থেকে দুর্গন্ধ বাড়াবে। কিন্তু এই বিশ্বে, পৃথিবীতে রমজান মাসে রোজা পালন করে যদি মোত্তাকি হন, আপনাকে 2টা হুর দিবে, তাদের কোয়ালিটি কেমন? এবার একটা আয়াত বলছি, তাহলে একটু খেয়াল করুন ভাই। রমজান মাস আসছে, খালি মোত্তাকি আপনি হয়ে যান, এই হুরের আপনার ব্যবস্থা করে দিবে। তাদের কোয়ালিটি কেমন? আপনার স্ত্রীর মতো নয়। এবার আয়াতটা বলছি, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وفروش مرفوعة إنا أنشأناهن فجعلناهن أبكارا عربا أترابا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জান্নাতের হুরদেরকে আমি বিশেষ রূপে সৃষ্টি করেছি, জান্নাতের হুরদেরকে আমি চিরকুমারী বানিয়েছি, জান্নাতের হুরদেরকে আমি সমবয়স্ক করেছি। 3টি কথা আল্লাহ পাক বললেন। 1 নম্বর আল্লাহ বললেন, জান্নাতের হুরদেরকে আমি বিশেষ রূপে সৃষ্টি করেছি। বিশেষ রূপে মানে তাদের মুখ বন্ধ করে না, তাদের পেশাব নাই, পায়খানা নাই, হাইজ নাই, নেফাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরদেরকে পবিত্র বানিয়েছেন। খালি মুত্তাকি হয়ে যান, এই পবিত্র হুর আপনার হাতে তুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশেষ রূপে তাকে সৃষ্টি করেছি, বিশেষ রূপে। তার পেশাব নাই, পায়খানা নাই, হাইজ নাই, নেফাস নাই, তার আপনার মুখ বন্ধ করবেন না। এরকম পবিত্র হুর আর যদি খালি রমজান মাস রোজা পালন করে মুত্তাকি হয়ে যেতে পারেন, তাহলে আমার আপনার হাতে তুলে দিবে কে? কথা বলুন, আল্লাহ। এবার এই হুরগুলির কোয়ালিটি দেখেন। আর একটা হাদিস আপনাকে বলবো, তো মাঝে কিছু কথা বলবো, তাহলে বুঝতে পারবেন হাদিসটা। খালি মুত্তাকি মুত্তাকি হন এই রমজান মাসে, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসে রোজা পালন করেন, মুত্তাকি মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু 2টা জিনিসকে কেন্দ্র করে রোজা রাখতে হবে, তাহলে অটোমেটিক মুত্তাকি হবেন। ঈমান আর ইহতিসাব, ঈমানকে কেন্দ্র করে আর নেকির উদ্দেশ্যে। যদি এই 2টা জিনিসকে কেন্দ্র করে খালিস নিয়তে রোজা রাখতে পারেন, মুত্তাকি করে দিবে কে? আল্লাহ। এবার আপনাকে আমি বলি যে এই হুর, তাদের কোয়ালিটি, তাদের সৌন্দর্য, যতগুলো নারী পুরুষ আছেন, খালি একটু খেয়াল করুন। একটা কথা বলছি, সেটা কি? সকালবেলায় আপনি উঠেছেন, গরিব মানুষ, একদম সকালবেলায় আপনার স্ত্রীকে বলছেন যে আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও, আমি কাজে যাব। এবার আপনার স্ত্রী শুয়েছিল, ঘুম থেকে উঠলো। আপনার সুন্দরী স্ত্রী, এলাকার মধ্যে আপনার স্ত্রীর মতো অন্য কারোর স্ত্রী নয়, এত সুন্দর স্ত্রী। সকালবেলায় উঠে দামি কলগেট, দামি ব্রাশ, আর আপনার ব্র্যান্ডেড কোম্পানির ফেস ওয়াশ, ল্যাকমি বলেন আর লোটাস আর গার্নিয়ে যতগুলো দামি ফেস ওয়াশ আছে, এই স্ত্রী নিয়ে নলের কাছে গিয়ে ব্রাশ করে মুখ ধুয়ে, মুখ মুছতে মুছতে ঘরের ভিতরে ঢুকছে। আর আপনি সে সময় আপনার স্ত্রীকে বলছেন, খাদিজা, ফাতেমা, আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও, তাড়াতাড়ি করে খেতে দাও, আমি কাজে যাব। আপনার বাড়িতে ছিল পান্তা ভাত। পান্তা ভাত বুঝেন? বুঝেন? রাত্রিবেলায় পানি দিয়ে সকালে যেটা খাওয়া হয়, আছে না? তো এই পান্তা ভাত আপনার স্ত্রী, সুন্দর স্ত্রী আপনাকে হাঁড়ি থেকে, পাতিল থেকে বের করে রেডি করে দিল। আপনি লবণ দিয়ে মাখছেন আর ভাত খালি মুখে দিয়েছেন। এমন সময় আপনার সুন্দরী স্ত্রী মুখ থেকে অনেকখানি কোয়াপ আর থুতু আপনার থালির কাছাকাছি, প্লেটের কাছাকাছি ফেলে দিয়েছে। কিছু বলবেন? আপনি ভাত খাচ্ছেন, পান্তা ভাত লবণ দিয়ে মেখে, আর সুন্দরী স্ত্রী অনেকখানি কোয়াপ উঠিয়ে আপনার থালার কাছাকাছি ফেলে দিয়েছে। কিছু বলবেন কি? বলবেন না? কি বলবেন? ফুরে বাপ আর ভয়ে বলতে পারে না যে কি বলবো। এবার আপনাকে আমি বলি যে রাগী যদি আপনার স্ত্রী স্বামী থাকে, তোকে স্যান্ডেল ঝাড়ার মন হবে না?
যে দুনিয়াতে তুই জায়গা পালি না, যেখানে খাচ্ছি ওখানে তুই থুতু ফেলি ছুপ বলে আছে না নাই? আপনার বমি হয়ে যাবে, যতই সুন্দর স্ত্রী হোক, খালি মুখ থেকে যদি কপ উঠিয়ে আপনার থালার কাছাকাছি ফেলে দেয়, আপনার বমি হয়ে যাবে, রুচি শেষ হয়ে যাবে, আপনি আর খেতে পারবেন না। এবার আপনাকে আমি বলছি, যতগুলো এখানে পুরুষ আছেন, রমজান মাসে রোজা পালন করে মোত্তাকি হয়ে যান। এবার এই যে হুর দুটা তুলে দিবে আপনার হাতে, তাদের কোয়ালিটি কেমন, এবার হাদিসটা বলছে, খালি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, একটু ধ্যান দেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, এই বিশ্বে, পৃথিবীতে জান্নাতের হুরেরা যদি এই বিশ্বে, পৃথিবীতে একবার থুতু ফেলে দেয়, বিশ্বনবী বললেন সারা পৃথিবী সেন্টে ভরপুর হয়ে যাবে। আর জান্নাতের হুরেরা যদি এই পৃথিবীতে একবার উকি মেরে দেয়, বিশাল আকারের পৃথিবী আলোকিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী এক নম্বরে বললেন, জান্নাতের হুরেরা যদি এই বিশ্বে, পৃথিবীতে থুতু ফেলে দেয়, নবীজি বলছেন বিশাল আকারের পৃথিবী সেন্টে ভরপুর হয়ে যাবে। বিশ্বনবী বললেন, জান্নাতের হুরেরা যদি পৃথিবীতে একবার উকি মেরে দেয়, সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। আর জান্নাতের হুরেরা যে দোপাট্টা, চাদর, ওড়নাটা ব্যবহার করে, বিশ্বনবী বললেন সারা পৃথিবী বিক্রি করে ওরকম একটা চাদর কিনা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য এরকম ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি মুত্তাকি হন, মুত্তাকি হন। আর মুত্তাকি রমজান মাসে যত সহজে হতে পারবেন, অন্য কোনো মাসে এত সহজে হতে, কথা বলুন, এত সহজে হতে পারবেন না। এবার এটা একটা লাভ ছিল মুত্তাকি যারা হবে। আর কি লাভ? এখানে যতগুলো লোক বসে আছেন, বিশেষ করে রমজান মাসে যারা সহজে মুত্তাকি হতে পারবেন, দুইটা জিনিসকে কেন্দ্র করে তাদের আর লাভ কি আছে, সেই লাভের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা পড়লে বুঝতে পারবেন। আপনার এক নম্বর লাভ ছিল হুর, এবার দুই নম্বর লাভ যতগুলো নারী পুরুষ আছেন, আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন। তাহলে একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসনিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যারু তা'মুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, যারা মুত্তাকি হবে জান্নাতের ভিতরে, ওই মুত্তাকিনদের জন্য 4টি নদীর ব্যবস্থা করেছে। এক নম্বর আল্লাহ বলছেন দুধের নদী, 2 নম্বরে আল্লাহ বলছেন মধুর নদী, 3 নম্বরে আল্লাহ বলছেন স্বচ্ছ পানি, 4 নম্বরে আল্লাহ বলছেন শারাব। তাহলে বিশ্বে, পৃথিবীতে যেই সব নারী পুরুষ রমজান মাসের রোজা পালন করে মুত্তাকি হবে, 4টি নদীর ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টি নদী পাওয়া যাবে রমজান মাসে। আপনি যে রোজা পালন করে মুত্তাকি হন, মুত্তাকিনদের জন্য 4টি নদীর ব্যবস্থা করেছে জান্নাতে। 1 মধুর নদী, 2 দুধের নদী, 3 আপনার শারাব, 4 স্বচ্ছ পানি। এবার যারা বেশি করে শারাব পান করছে, তারা মুসলমানদের মধ্যে অনেকে মদ পান করে কি করে না? এই কথা বলুন, করে কি করে না? করে। হাজারো মুসলমানের বাচ্চা আছে মদ পান করে। তো জান্নাতে মদ পাওয়া যাবে, শারাব পাওয়া যাবে, তো তো খালি বগল বাজাবে যে কাজ করে দিয়েছি। ওই জন্য মোটামুটি আমি কাজটা ভালোই করছি। তাহলে এই পৃথিবীতে মদ পাবো, জান্নাতও মদ পাবো, আছে না নাই? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এই বিশ্বে, পৃথিবীতে যে তুমি মদ পান করো, যেই মদ পান করলে তোমার মাকে তুমি স্ত্রী বলো, আছে না নাই? এই বিশ্বে, পৃথিবীতে তুমি যে মদ পান করো, যেই মদ পান করলে তোমার স্ত্রীকে মা বলো, আছে না নাই? কিন্তু জান্নাতের ভিতরে যে মদ দেওয়া হবে, যেই মদ পান করলে তোমার মেন্টালিটি কে বাড়িয়ে দিবে, কে? কথা বলুন, বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এবার এই বক্তব্যের উপসংহার 2-4 মিনিট কথা বলবো এখানে যতগুলো লোক আছেন। সেটা কি? রমজান মাসের গুরুত্ব আপনাকে দেখালাম। রমজান মাসের গুরুত্ব, যেই মাসটার কয়েকদিন পরে আমরা পেয়ে যাব, পাবো না ভাই? আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মাসের রোজাগুলি করার তৌফিক দেয়, যেন আমরা বলি আমিন। এবার রোজার কি গুরুত্ব সেটা আপনাদেরকে দেখালাম, যে রোজার কি গুরুত্ব আছে। এবার এখানে যতগুলো লোক আছেন আপনাদেরকে বলি যে রমজান মাস আপনার রোজা
বা রমজান মাসের রোজা মোটামুটি 8 থেকে 10 দিনের মধ্যে, আমরা 8 থেকে বা 9 দিনের মধ্যে এই মাসটাকে পেয়ে যাব। এই মাসটাকে আমরা ছাড়বো না, কিছু কাজ করতে হবে এই মাসের জন্য। 1 নম্বর কাজ কি? আপনি কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? কথা বলেন, কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। 2, এই রমজান মাসে আপনি বেশি বেশি করে দান ধ্যান করবেন। কি করবেন? দান ধ্যান করবেন। আর আপনি অপছন্দনীয় কাজ যতগুলো আছে এই কাজ থেকে আপনি দূরে থাকবেন। কথা বুঝলেন না? মোটামুটি এই 3টা কাজ করবেন এবং এবাদতে আপনি মগ্ন থাকবেন। লাইলাতুল কাদরের ব্যাপারে যেটা আমি বললাম, অনেকে এটা ভাবে যে 27শে রাত, এই রাত্রে মনে হয় লাইলাতুল কাদর হবে। এটা আপনি করবেন না। 5টা রাতই আপনাকে জাগতে হবে। কোন দিন হবে সেটাই আল্লাহই ভালো জানে। কথা বুঝলেন না? তো যা হোক,